আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটি সবার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সরাসরি পরীক্ষার হলে কোন প্রশ্নগুলো আসলো, কোন প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের আরেকটি শহর থেকে এই ভাইটি জের ভ্যালিডি করলো, আমরা এখন দেখবো কিছুক্ষণের মধ্যে। আমরা যারা লাইভে আছি, যারা ক্লাস করতেছি, আগামীতে আপনাদের ইসকাদও আমরা এইভাবে ক্লাসে করাবো। এগুলো লাইভটি শেয়ার করে রাখবেন, পরবর্তী আপনাদের প্রজন্ম দেখবে আমাদের পেজে গিয়ে আপনার ইসকাদা কত আপনি জেরো জেরো করছেন আমাদের অ্যাপসে দেখবে। ঠিক আছে? সো আমরা সপ্তাহে 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি এক্স 15 এবং 14 এর ক্লাস হবে। অর্থাৎ 6 থেকে শুরু হবে নেক্সট মঙ্গলবার থেকে। আর সোম বুধ শুক্র আমরা অ্যাডভান্স ক্লাস করাবো। যারা রিসেন্টলি পরীক্ষা দিবেন তাদের জন্য ত্রুক্কি, রিয়েলিস খেয়াদা, মিক্সড কুইজ। সো এই তিনটা সোম বুধ শুক্র ক্লাসটি হবে যারা প্রন্ত আছেন মোটামুটি পরীক্ষা দেওয়ার জন্য। নতুনরাও করবেন, শিখতে পারবেন যে কিরকম প্রশ্নগুলো আসে পরীক্ষার মধ্যে। তো প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, সব গ্রুপে লিঙ্ক চলে যাবে। তো আমরা চলে যাবো আজকে সরাসরি পরীক্ষার স্কেদার মধ্যে। দেখেন, কাজী আবু সাইদ ভাই আরেজো শহর থেকে, ওনার যে এক্সামিনাতরে যে পরীক্ষা নিয়েছেন, ওনার নাম ছিল আমাদুরি এলিসা। আমরা যেমন ম্যাট্রিক পরীক্ষার আগে অন্য অন্য গত বছরের এর আগের বছরের ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নগুলো পড়ে যেতাম না, কমন পড়তো। তো ওই রকম আমাদের অ্যাপস এর মধ্যে স্কাদ আপলোড করা আছে যারা পাস করতেছে বা যারা পরীক্ষা দিচ্ছে। তো আমরা সেই স্কাদাগুলো পড়লেও অনেক প্রশ্ন কমন পাবো, সব প্রশ্নই এই স্কাদা থেকে আমরা কমন পাবো। ক্লিয়ার? সো হুবহু সেম এই প্রশ্নগুলো আসছে, এই সেম এই চিত্র দিয়ে। এই চিত্র ছিল, স্ক্রিনটা এমনই ছিল, এখানে চিত্র ছিল, এই সেম এ লেখাটা ছিল, এখানে ভি লেখা ছিল আর এফ লেখা ছিল। এটা পড়ে ভ্যারো নাকি ফালতু আপনি ক্লিক করবেন, দ্যাটস ইট। তো হুবহুব সেম এই প্রশ্নগুলো আসছে। এখন আমরা দেখি যারা নতুন আছি, যা পড়াইলাম তাই আসলো কিনা। তো দেখি, প্রথম কুইজটা হলো অবলিগর কাটতেল, একটা গোল চক্কর আছে, কি আছে? গোল চক্কর, রতনদা রতাতরিয়া গোল চক্কর, একটা চৌরাস্তা গোল চক্কর দ্বারা নিয়ন্ত্রিত। তো ঢোকার সময় আমাকে ডান দিক বরাবর ঢুকে আমরা যে দিকে যাবো সেই দিক দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে। এমনিতে ইনক্রোচের মধ্যে চৌরাস্তার মধ্যে আমরা বামে গেলে সরাসরি বামে জায়গা না। আর যখন গোল চক্কর থাকবে, এই তীর বরাবর ডান দিক বরাবর ঢুকে আমাকে ঘুরে ঘুরে আমরা যে দিকে যাব সেই দিক দিয়ে আমাদের বের হতে হবে। এটা হলো গোল চক্কর আর চৌরাস্তার ডিফারেন্স। ওই যে কি বলছে, ইল সিগনালে রাফিকুরাতো, দেখানো সিগন্যালটি কি বুঝায়? এটা কি একই কথা? এটা যত চিত্রের সাথে এই লেখাটুক থাকবে একই। এই চিত্র কি বুঝায়? এ ইন্ত্রেগাতো con un segnale di passaggio obbligatorio a sinistra। অব্লিগাতোরি a sinistra মানে বাম দিক, সিনিস্ট্রা মানে বাম, আর দেশরা মানে ডান। তো তীর দিছে আমাকে ডান দিক বরাবর ঢুকো, ডান দিক বরাবর ঢুকো। এর নিচে আবার অবলিগো, বাম দিকে তীর থাকবো, যে না বাম দিক দিয়ে পাস হয়ে যাও। তো বাম দিক দিয়ে আমি পাস হয়ে গেলাম, আর ডান দিক দিয়ে ঢুকলো, তাহলে এইদিকে মুখোমুখি সংঘর্ষ হইলো না। সো কুইজটা হবে ফালসো। এটার নিচে কোনো পাশ্চাত্য জিনিসটা থাকবে না। কারণ কি, গোল চক্কর আমাকে ডান দিক বরাবর ঢুকতে হবে, ডান দিক বরাবর ঢুকে আমরা যে দিকে যাব সেই দিকে রাস্তাতে বের হয়ে যেতে হবে। আমরা যদি বাম দিক পাশ্চাত্য অব্লিগাতর সিস্টেম মানে অবশ্যই আপনাকে বাম দিকে সাইড কেটে যেতে হবে। তো আমি ডান দিক তীর দিছে, ডান দিক দিয়ে ঘুরতে থাকো, ঘুরে ঘুরে বের হও। তো ডান দিকে যারা ঘুরতেছে, আমি আবার বাম দিকে যদি যাই, ওদের সাথে মুখোমুখি সংঘর্ষ হবে না। তো কুইজটা হবে ফালসো। সো 1 নম্বরটা হবে ফালতু প্রশ্ন। এটা সেম প্রশ্ন আমি করাইছি ক্লাসের মধ্যে। নাম্বার 2, এটা হলো ট্রাম আছে, ট্রাম, ট্রামের সেমাফোর, ট্রাম। ঠিক আছে? ট্রাম লাইনের মধ্যে দেখবেন সেমাফোর দেওয়া আছে এরকম। আমরা যারা গাড়ি চালাই আমাদের সেমাফোরটা থাকে এরকম, প্রথমে লাল, এরপর থাকে হলো আপনার হলুদ, এরপর থাকে কি সবুজ। এটা আমরা যারা গাড়ি চালাই আমরা। আর যারা পাবলিক ট্রান্সপোর্ট করে, ট্রাম, ফিলোবুস, এদের চিত্র হলাম কি এটা। এটা যদি জ্বলে থাকে, ট্রাম থামে থাকবো এই লাল বাতির মতো। এটা জ্বললে ট্রাম থামার জন্য প্রস্তুত নিব। আর এটা জ্বললে ট্রামের জন্য ভ্যার দে, মানে ট্রাম তখন আত্মরা ব্যস্ত, তখন চলাচল করবে ট্রাম লাইনের উপর দিয়ে। ঠিক আছে? এটা ট্রামের জন্য, ট্রান্সপোর্ট তো পাবলিক পাবলিক ট্রান্সপোর্ট তাদের জন্য। ক্লিয়ার? তো আমাদের সময় যেমন উপরে লাল থাকে, ট্রামের ক্ষেত্রেও এই বাররা বিয়াঙ্কা অরিজন্তালে শোয়াশুই যেটা বিয়াঙ্ক, এটা ট্রামের জন্য লাল। ট্রাম থামবে, এখন ট্রাম যাবে না লাইনের উপর দিয়ে। ঠিক আছে? হলুদ বাতি আমাদের মতো আতেন্সিও থাকতে হবে থামার জন্য, ট্রামও থামার জন্য প্রিপারেশন নিবে। আর এই সবুজ বাতি নিচেরটা খাড়াখাড়ি যেটা লম্বা ধরে দাঁড়িয়েছে, এটা কি ট্রামের জন্য ভ্যাট দিয়ে ট্রাম এখন যাবে আমাদের মতোই। এটা সেম, উপরে মাঝখানে নিচে, শুধু চিত্রগুলো একটু ভিন্ন, দ্যাটস ইট। ওই যে কি বলা হয়, il semaforo in figura consente ai veicoli di trasporto pubblico, মানে পাবলিক ট্রান্সপোর্ট করে যে গাড়িগুলো, ট্রাম বা ফিলোবুস পাবলিক ট্রান্সপোর্ট করে, ঠিক আছে, যারা লাইনের উপর দিয়ে যায় এদেরকে বলা হচ্ছে
Il semaforo in figura consente ai veicoli di trasporto pubblico, যারা পাবলিক ট্রান্সপোর্ট করে, এরকম ট্রাম বা ফিলোবুসের কথা বলা হচ্ছে, pubblico di persone যারা পাবলিক ট্রান্সপোর্ট করে, di proseguire এরা চলতে পারবে, এরা কি চলতে পারবে। Il semaforo in figura consente, এই চিত্র অনুমতি দেয় ai veicoli di trasporto pubblico di persone যারা পাবলিক ট্রান্সপোর্ট করে, লোকজন নিয়ে চলাচল করে, di proseguire চলতে পারবে, এরা চলতে পারবে, সেই ট্রাম ফিলোবুস চলতে পারবে quando যখন in basso, basso মানে নিচে, basso নিচে e accesa la barra bianca, basso কি নিচের, নিচের basso মানে নিচের, e accesa la barra bianca নিচের barra bianca সাদাটা যখন জ্বলবে, নিচের সাদাটা, basso মানে নিচে আর alto মানে উপরে, উপরে সাদাটা জ্বললে থামবে, যাইতে পারবে না, লাল বাতির মতো। আর যখন basso নিচেরটা, নিচেরটা জ্বলবে, নিচের কোনটা, লা barra bianca নিচের বিয়াঙ্কা যখন জ্বলবে, তখন এই পাবলিক ট্রান্সপোর্টের ট্রাম বা ফিলবাস কি করতে পারবে, প্রসিগুইরে চলতে পারবে। তাহলে বুঝতে হবে কি, ভেরো। প্রথমটা ফালসো ছিল, বামে ঢুকতে হবে, অবলিগো বামে পাস হইতে হবে, আর এটা ভেরো, যে নিচের বাররা বিয়াঙ্কা জ্বললে ট্রাম্প কি করতে পারবে, চলতে পারবে, প্রসিগুইরে মানে চলা, চলতে পারবে। সো এটা ভেরো প্রশ্ন। দুইটা প্রশ্ন আমরা সবাই পেরে গেলাম, ভালো লাগতেছে সবার আশা করি। নেক্সট, সালভো ডিভার্সাস সিনালাসিওনে, সালভো মানে সারা, উইদাউট, ডিভার্সাস সিনালাসিওনে যদি কোনো এক্সট্রা কোনো কার্তেল না থাকে, এক্সট্রা কোনো নিষেধাজ্ঞা নাই, সর্বোচ্চ গতিসীমার কোনো এক্সট্রা নিষেধাজ্ঞা দেয় না, কোনো এরকম দ্বীপ ভেতর কাটতলা মাইরা দেয় না রাস্তার মধ্যে, সাল মানে সারা, এক্সট্রা কোনো কাটতলা নাই। লিমিটি মাসিমো দি ভেলোসিতা সর্বোচ্চ গতিসীমা, সুlle strade extra urbane principale, এক্সট্রা উরবান প্রিন্সিপালের মধ্যে সর্বোচ্চ, লিমিতে মাসিমো সর্বোচ্চ গতিসীমা, দি 100 কিলোমিটার পার অরে মানে ঘন্টায় 100 কিলোমিটার। আমরা কি জানি, এক্সট্রা উরবান প্রিন্সিপালে 110 কিলোমিটার, অটোস্ট্রাদা 130। আর সালভো মানে কি নাই, কোনো কার্তেল নাই, 110 আছে, কিন্তু যদি এখানে রাস্তার উপর বেস করে আমাকে আবার এরকম গোলের মধ্যে 80 মেনে দেয়, কার্তেল মেনে দেয়, তাহলে আমাকে এই কার্তেলের পর থেকে সর্বোচ্চ 80 মানতে হবে, কারণ কি একটা নিষেধাজ্ঞা দিছে, 80-র উপরে যাওয়া যাবে না। আর যদি কোনো কার্তেল মার্তেল না থাকে, সেই ক্ষেত্রে আমরা 110-এ চলতে পারবো প্রিন্সিপালে, আর অটোস্ট্রাদ 130-এ। বাট কুইজে বলছে 100-তে চলতে পারবো সর্বোচ্চ গতিসীমা প্রিন্সিপালে, কুইজটা হবে ফালসো। ক্লিয়ার একদম। তবে আরেকটা আরো শর্টকাট ওয়ে দেই পাস করার, পাস করার শর্টকাট ওয়ে, 50টা আমি যে কুইজ এক্সপ্লেন করি, শুধু আমার এক্সপ্লেনেশন, আমি একটা কুইজ বুঝাবো, সেই কুইজের সাথে আর অনেকগুলা প্রশ্ন আমি এক্সপ্লেন করি। সো আমার করা 50টা ক্লাস করবেন, 50টা 1 ঘন্টা করে, 50 ঘন্টা সময় দিবেন, শুধু মিক্সড কুইজ করবে। আমি যে মিক্সড কুইজ বা ইসকাদা করাচ্ছি ইউটিউবে আমাদের পেজ থেকে বা গ্রুপ থেকে, 50টা ক্লাস করলে 11 নম্বর ক্লাসের দিন আপনি পরীক্ষা দিবেন, আপনি নিশ্চিত পাস করবেন, নিশ্চিত। লেখা রাখেন যে পিয়াল স্যারের 50টা ক্লাস যদি করি মিক্সড কুইজের অথবা এক্সামের ইসকাদা এক্সপ্লেনেশনের, নিশ্চিত পাসের গ্যারান্টি। লেখা রাখেন, পরীক্ষা দেন, পাস করবেন, ঠিক আছে। আজকে দিয়ে কন্টিনিউ ক্লাস করবেন সবাই 3 দিন, দেখবেন যে 2 মাস ক্লাস করলে আপনি অটোমেটিকলি পাস করে গেছেন। এই ক্লাসগুলো মিস দিবেন না। ওকে, 4 নম্বরে, ইন un centro abitato শহরের মধ্যে, centro abitato মানে শহরের মধ্যে, quando un pedone যখন একজন পথচারী, fuori delle strisce di attraversamento শহরের মধ্যে, এখানে জেব্রা ক্রসিং দেওয়া আছে, attraversamento দেওয়া আছে, কিন্তু সে attraversamento বাইরে দিয়ে, fuori এখান দিয়ে সে কি করতেছে, রাস্তা পার হচ্ছে, আমি গায়ে আসতেছি, attraversamento হেনে বেড়া হেনতে পার হচ্ছে, non accenni a darci la precedenza, এই লোক আমাকে অধিকার দিচ্ছে না, কারণ আমি তো মেন রোডে চলতেছি কানের জাতার মধ্যে, ওরা পার হইবো attraversamento উপর দিয়ে বেড়া, ওরা হেনতে পার হচ্ছে, সে আমাদের অধিকার দিচ্ছে না, আমরা গাড়ি চালাচ্ছি, আমাদের অধিকার দিচ্ছে না, সে আগেই রাস্তার মধ্যে চলে আসছে। সেক্ষেত্রে আমরা কি করব, তাদের উপর দিয়ে চলে যাব না, কি করব, নেসেসারিও রিদুরে লা ভেলোসিতা, তো সেই ক্ষেত্রে আমাদের গতিটা কমাই ফেলতে হবে, যেহেতু ও রাস্তার মাঝখানে চলে আসছে, যদি attraversamento নাই, আমাদের গতি খুব বেশি ছিল, তারপর যখন দেখবো একটা লোক চলে আসছে রাস্তার মধ্যে, কিছু করার নাই, ওর উপর দিয়ে আমি যেতে পারবো না। তো আমাদের নেসেসারিও রিদুরে লা ভেলোসিতা, রিদুরে মানে কমাই ফেলা, আমাদের গতি কমাই ফেলা প্রয়োজন, fino a fermarsi tempestivamente se occorre, প্রয়োজন হইলে ওর কাছাকাছি গিয়ে যেন আমি থামতে পারি, এর জন্য গতির আগে থেকে আমি কি করতে হবে, কমাই ফেলতে হবে, সো কুছটা হবে ভেরো। ক্লিয়ার, 4 নম্বরটা ভেরো প্রশ্ন। nel caso di ingombro della carreggiata, ingombro মানে বাধা সৃষ্টি হওয়া, বাধা, বাধা সৃষ্টি হওয়া, nel caso যদি
di ingombro della carreggiata, কারের বাধা সৃষ্টি হয়ে যায়। কারের জাতার মধ্যে মানে কি, যেখানে গাড়ি চলতেছে সেখানে বাধার সৃষ্টি হয়ে গেল। কেন বাধা সৃষ্টি হয়ে গেল? পের caduta accidentale del carico, carico মানে মালামাল, del carico মালামাল accidentale accidentally caduta পড়ে গেল। আপনার গাড়ির মধ্যে মাল ছিল, ফলমূল ছিল, তরমুজ বাঙ্গির ছিল, আলু পটল ছিল, এগুলো ঝাঁকিতে ঝাঁকিতে রাস্তায় পড়ে গেল, পরে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। অথবা কোনো আপনি আসবাবপত্র নিয়ে যাচ্ছেন ঝাঁকিতে, একটা লেদ তো নিচে পড়ে গেল, একটা চেয়ার পড়ে গেল, যে কোনো একটা কিছু গাড়ি থেকে কারিকো কাদুতা পড়ে গেল অ্যাক্সিডেন্টলি, গাড়ির ভিতর থেকে রাস্তায় পড়ে গেল। পিছনে বাগালির ভিতরে আপনি বালিশ টালিশ রাখছেন, পিকনিক টিকনিক করবেন, ঝাঁকি দিয়ে বাগালি খুললে পিছন থেকে বালিশ টালিশ পড়ে রাস্তার মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। বুঝতে পারছি কেন বাধা সৃষ্টি হয়েছে? কাদুতা accidentale del carico মালামাল পড়ে গেল রাস্তার মধ্যে, সেক্ষেত্রে কি হলো, ইনগম্বর দেলা কারের জাত একটা বাধা সৃষ্টি হলো রাস্তার মধ্যে। আমরা ইমাজিন করি, একটা উপন্যাস দেখি, পড়তেছি আর চিন্তা করতেছি, সেক্ষেত্রে কি হলো, il conducente deve presinalare ostacolo mediante il segnale di stop, স্টপ সিগন্যাল আছে না, আমরা জানি না এরকম স্টপ সিগন্যাল আছে একটা, এরকম স্টপ লেখা থাকে, স্টপ সিগন্যাল দিয়ে আপনাকে কি করতে হবে, পূর্বাভাস দিতে হবে আপনার গাড়িতে মাল পড়ছে, স্টপ সিগন্যাল দিয়ে আপনাকে একটা প্রেয়াবিজ দিতে হইব। তো স্টপ দিয়ে দেয় নাকি ট্রায়াঙ্গুলার পেরিগুলো দিয়ে দেয়, কোনটা দিয়ে দেয়? যদি বাধা সৃষ্টি হয় দেখাই আমরা, যদি মালামাল পড়ে যাওয়ার পরে বাধা সৃষ্টি হয় রাস্তার মধ্যে, আমরা এই যেটা, এটা গাড়িতে রাখা বাধ্যতামূলক, অব্লিগাতরিও, এটার নাম কি, সিনালে মোবিলে ট্রায়াঙ্গুলার পেরিকলো। এই যে একটা মোবাইল পেরিকলো, একটা বিপদ সংকেত আমরা বানাচ্ছি, গাড়ির মধ্যে রাখা বাধ্যতামূলক, রাখতে হবে গাড়ির মধ্যে, না রাখলে জরিমানা খাবেন। ঠিক আছে, এটাই ভাবে এইভাবে এইভাবে কি করতে হয়, এটা ট্রায়াঙ্গুলি বানাইতে হয়, এটা বসানো যায়, এইভাবে পা দিয়ে বসানো যায়। তো যখনই আপনার গাড়ি থেকে মালামাল পড়তেছে রাস্তার মধ্যে, একটা ব্লক হয়ে গেছে, বাধা সৃষ্টি হয়ে গেছে, পিছনের গাড়িগুলো খুব স্পিডে এসে দেখবো কি রাস্তার মধ্যে মালামাল পড়া, ধূপধাপ করে বাড়ি খেয়ে শেষ। তো যখন পড়ে যাবে তখন আপনাকে এই যে ট্রায়াঙ্গুলি মোবিলে পেরিকুলো দেয়া, যেখানে মাল পড়বে সেখান থেকে মোটামুটি 50 মিটার দূরে গিয়ে এটা দিবেন, যেন 100 মিটার দূর থেকে দেখতে পারে। কারণ 100 মিটার দূর থেকে দেখলে এরা নিজেকে গতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সামনে একটা বিপদ, সামনে মাল পড়ছে, এরা জান না তো পিছের লোকজন, এটা দিলে বুঝতে পারবে সামনে কিছু একটা হয়েছে, তো সে গতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। স্টপ দিয়ে না, স্টপ তো দেখলে থাইমা যাইব, স্টপ মানে কি, দেখলে থাইমা যাও, তো আপনার মাল পড়ছে হইনে, সবাই সবাইকে থামাই দিলে হইব, থামাই দিলে হইতো না। এটা দিলে তারা গতিটাকে নিয়ন্ত্রণ করবে, আস্তে 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 সাইড দিয়ে কি চলে যাবে, রাস্তার মধ্যে জ্যাম সৃষ্টি হয় না। সো এটা দিতে হয়, এটার নাম কি, ট্রায়াঙ্গেল মোবিলে দিই পেরিকলো। সো কুইজে বলছে স্টপ সিগন্যাল, স্টপ তো আমার কাছে নাই, পামু কই স্টপ, স্টপ তো রাখার কোনো নিয়ম নাই, এগুলা রাখতে হবে বাধ্যতামূলক। স্টপ কাটতে হলো পামু না, তো তো রাস্তার মধ্যে গাড়া থাকবো, ওখানে ছুটাই এনে দিবেন নি বেড়া, মাল পড়ছে মানে আমার কাটতে হলো, আপনার যায় খুইলা লাগাই দিবেন, হইলো? সো কুইজটা হবে ফালসো, ক্লিয়ার? আমরা এই কুইজগুলো আমাদের আর ভুল হবে না এখনো, এটা ফালসো প্রশ্ন। 5 নম্বর। 6, La patente di categoria B1, B1 patente 16 বছর বয়সে নেওয়া যায়, তুত্তি কোয়াদ্রোচিক্লি চালানো যায়, 16 বছর বয়সে B1। আর B1 নিলে 18 বছর বয়সে শুধু গুইদা পরীক্ষা দিয়ে বি নিতে পারবেন। La patente di categoria B1 abilita a condurre le autovetture monoposto, autovetture প্রাইভেট কার তো চালানোর কোনো প্রশ্ন ওঠে না, প্রাইভেট কারের জন্য লাগবে পাতেন্তে বি। অটোভেট্তুরে মানে প্রাইভেট কার, প্রাইভেট কার মনোপোস্ত মানে অল্প 2-3টা সিট আছে এরকম ছোট, দুই দুই সিটের প্রাইভেট কার, মনোপোস্ত মানে মনোপোস্ত মানে 2 সিট, 2 সিট ছোট প্রাইভেট কার চালাতে পারেন বিউনো দিয়া। অথবা কোন মাসিমো দি 3 পোস্তি, অথবা সর্বোচ্চ 3 পোস্তির, মনোপোস্ত মানে 2 পোস্তি 2 সিটের প্রাইভেট কার চালাতে পারবেন অটোভেট্তুরা বিউনো দিয়া। 2 সিট তো ল্যাম্বরগিনি, 2 সিট ল্যাম্বরগিনি চালাতে পারবেন বিউনো 16 বছর বয়সে বেটা। অথবা মাসিমো 3 পোস্তি চালাতে পারবেন কম্প্রেজো ইল কন্ডুচেন্তে, চালক সহ 3 সিট হলেও চালানো যাবে। Perché si circoli senza passeggeri a bordo, কারণ আপনি চালাইতেছেন কোন যাত্রী না নিয়ে, 16 বছর বয়স, বিউনো পাতেন্টার দিয়ে একটা ল্যাম্বরগিনি চালাইতেছেন, 2 সিটের ল্যাম্বরগিনি, যেটা 607 হর্স পাওয়ার চালাইতেছেন। কেন চালাইতেছেন, কারণ কি, সি চিরকুলে আপনি চলতেছেন, সেন্সা পাচ্ছে যাত্রী আবর্দ, ভিতরে ভিতরে যাত্রী না না চালাইবা লাগছেন, মরলে একলা মরবেন আর কি। তো বেটা এটা হইলো কিছু ফালতু প্রশ্ন। ওকে, সো বি উনোতে আমরা কোয়াদ্রোচিক্লি চালাতে পারবো সর্বোচ্চ,
tutti e quadricicli অত ভিতরে চালানো যাবে না প্রাইভেট কারের জন্য পাতাতে বি লাগবে কমপক্ষে 18 বছর হইতে হবে সো কুষ্ট হবে ফালসো ক্লিয়ার নাম্বার 7 fondo di garanzia per le vittime della strada fondo di garanzia হলো কি সরকারি তহবিল সরকারি তহবিল একটা মজার প্রশ্ন দেখেন 7 নম্বর প্রশ্ন না তো প্রশ্ন কেমনে কমন পড়ে দেখেন 7 নম্বর প্রশ্ন খেয়াল রাখেন সবাই আমি দেখাচ্ছি সেম প্রশ্ন আজকে আরেক ভাই পরীক্ষা আসছে সেম এই প্রশ্নটা এর জন্য বলি যে হুবহু সেম প্রশ্ন চলে আসে তো 7,000-এর মধ্যে আমি জাস্ট দেখাচ্ছি একটা মিনিট নাত্তিমো একটা সেকেন্ড দেখাচ্ছি দেখাচ্ছি তো কি আনসার যাই কয় তাই কুইজ তাই হয়ে যায় জাস্ট দেখাই ওকে নুরুল আমিন ভাই ওনার যে সেম এই প্রশ্নটা আসছে ফন্দ দিকে আনসিয়া 7 নম্বর প্রশ্নে ওকে ফন্দ দিকে আনসিয়া আচ্ছা জাস্ট আমি জাস্ট ইসকাদারা দেখাবো ওই প্রশ্নটা দেখাবো এখন 16 নম্বর প্রশ্নে আসছে দেখেন দেখা যায় কিনা জানি না ওকে দেখেন তো 16 দেখা যায় পড়া যায় il fondo di garanzia পড়া যায় il fondo di garanzia এই যে সেম এই প্রশ্নটা আসছে fondo di garanzia এটা 16 নম্বরে আসছে 16 নম্বরে ঠিক আছে সেম এই প্রশ্নটা তো এই জন্য বলি রিয়েলিস্ট কথা কত ইম্পর্টেন্ট কমন পড়বে সব 50টা করলে সব কমন পড়ে যাবো ঠিক আছে সব প্রশ্ন এন থেকে আসবো সো il fondo di garanzia সরকারি তহবিল সরকারি তহবিল বলতে ধরেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন আপনাকে আরেকটা গাড়ি মাইরা দিল আরেকটা গাড়ি মাইরা দিল ঠিক আছে যে গাড়ি মাইরা দিল আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই গাড়ির ইন্স্যুরেন্স করা নাই বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ তো আপনার গাড়ি ঠিক করতে সময় সব মিলা 20,000 টাকা 20,000 ইউরো খরচ লাগবে 20,000 ইউরো লাগবে ঠিক করতে যে মাইরা দিল ওর গাড়ির ইন্স্যুরেন্স নাই ওর কাম নাই বেকার 20,000 ইউরো কে দিব আপনারে ওই যে সরকারি তহবিল সরকার ফোন দিকে আনছে ওই মারছে ইন্স্যুরেন্স দেওয়ার কথা ওর ইন্স্যুরেন্স নাই মেয়াদ শেষ সরকার ওর ওর বিরুদ্ধে কেস কামারি কইরা ওরে জেলে ভরবো ওরে জরিমানা দিব দিল জেল দিল জরিমানা আপনার গাড়ি যে ভাঙলো এটা ঠিক করবো কেনা ওই সরকার সরকারি তহবিল সো আবার মনে করেন আমাদের কোন এক ভাই ডেলিভারি করতেছে রাত্রে সাইকেল চালাচ্ছে ডেলিভারি করতেছে হঠাৎ করে একটা গাড়ি মাইরে দিয়া পালাই গেল পালাই গেল মাইরে দিয়া সে পড়ে গেল জ্ঞান ফেরে দেখলো হসপিটালে সাইকেল ভেঙে নিয়ে গেছে হাত পা চুলা টুলে গেছে সে যে 1 মাস 2 মাস কাজ করতে পারতেছে না তার মাসিক যে খরচটা সাইকেলটা ভাঙলো কে দিবে সরকারের দায়িত্ব না ওই যে পালাই গেছে খুঁজা পাওয়া সরকার এর খুঁজা পাইক বা না পাইক সরকার এর খুঁজা জেল ফাঁসি দেখ আপনার লাভ আছে আপনার ক্ষয়ক্ষতিটা দিব কেনা এই যে ফন্দ দিকে আনছে সরকারি তো হবে আপনার এই ক্ষতিপূরণ দিবে সরকার খুঁজতে থাকবো বেটা সে যে আপনার মারছে ওরে খুঁজে পায় মার কাটকের আপনার দেখার বিষয় না আপনার ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ দেবে বেটা তো ক্ষতিপূরণ কে দিবে ওই ইন্স্যুরেন্স দিবে ইন্স্যুরেন্স না থাকলে ফন্দ দিকে আনছে দিবে আর না হলে চালক না পাইলে কে দিবে ফন্দ দিকে আনছে সরকারি তো হবে সরকার আপনাকে দিতে বাধ্য সরকারের বিরুদ্ধে কেস করবেন সরকারের বিরুদ্ধে দিনুসা করবেন কমনের বিরুদ্ধে দিনুসা করবেন তোর এই কমনিতে আমার সেট নাই এই কমনিতে হাতবার লাগছি আমার ছুরি ধরে ছুরি ঠেকায় আমার থেকে সব টাকাও চলে গেছে কমনে আপনার টাকা দিতে বাধ্য যা ক্ষয়ক্ষতি হয়েছে কমনের বিরুদ্ধে আপনি করতে পারি কারণ কি এটা লেজ যে আইন ফন্দ দিকে আনছি একটা গাড়ি চলতেছে একটা রাত্রে রাত্রে রাস্তার মধ্যে আপনার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কমনের ওই কমনের দায়িত্ব যেগুলো ব্যর্থ হলে আপনি ওই ফন্দ দিকে আনসিয়া থেকে আপনাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে তো এটাই ফন্দ দিকে আনসিয়া এর নাম ফন্দ দিকে আনসিয়া পেলে ভিত্তিমে মানে কি যে শিকার যে নাকি ক্ষতিগ্রস্ত কে বলা ভিত্তিমে রাস্তার মধ্যে যে ক্ষতিগ্রস্ত হলে ভিত্তিম বলা হয় ভিত্তিমে ফন্দ দিকে আনসিয়া পেলে ভিত্তিমে prevede il risarcimento ক্ষতিপূরণ দিবে dei danni arrecati alle persone da veicoli non identificati যে গাড়ির চালক বা গাড়ির মালিক নন আইডেন্টিফিকাতে আইডেন্টিফিকার করা যাচ্ছে না সে মায়ের পলাই গেছে গা উদা হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে গা অন্য দেশে চলে গেছে গা বাংলাদেশে চলে গেছে মনে করেন আল্লাহ না করুক বাংলাদেশে মনে না করে তো সেক্ষেত্রে যে দাননি মানে ক্ষতির যে ক্ষতিপূরণটা কে দিবে ফন্দ দিকে আনসার বুঝতে হবে বের যদি গাড়িটা কি হয় যে যে লোকটা কাজটা করছে তাকে খুঁজে না পাওয়া যায় ফন্দ দিকে আনসার দিবে এটা ভেড়া প্রশ্ন ক্লিয়ার 8 নম্বর 7 নম্বর 8 নম্বর পিরিকুলো কাপ্তেল্লো সামনে গিয়ে বাম দিকে একটা মোড় আছে মোড় সিনিস্ট্রা মোড় আছে ইন প্রেজেন্সা del segnale raffigurato এই কার্তেলের উপস্থিতিতে সি দেবে ভিয়াজ্জারে সি দেবে ভিয়াজ্জারে আপনাকে চলতে হবে ad
andatura particolarmente moderata, অনেক বেশি নিয়ন্ত্রণে থেকে চলতে হবে। এই কার্তল যেহেতু মুর, এমনিতে মুরের মধ্যে নিয়ন্ত্রণ করব, আবার বিশেষ করে আরো জোর দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বলছে, গতিটা কমাই ফেলতে বলছে। কেন? সে সি চিরকোলা, যদি আপনি চলেন কোন ইল রোতিনো, রোতিনো মানে কি? সেপারেট যে চাকাটা গাড়ির মধ্যে দেখবেন, আমি যদি আমার কাছে মনে একটা আছে দেখাই আপনার, দাঁড়ান বুঝতে পারেন। আমি রোতিনোটা দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারবেন। দেখেন, এটা গাড়ি, চারটা চাকা আছে। রতিনো কি আজকে দেখায় আপনার, চারটা চাকা, বেসিক্যালি চার চাকা, ঠিক আছে। অনেক গাড়ি আছে প্রাইভেট কার, পিছনের যে ঢাকনি না, যে ডেস্কটা, ওটা নিচে একটা এক্সট্রা চাকা থাকে। দেখেন অনেক গাড়ি আছে যারা প্রাইভেট কার চালায়, যেমন এটার পিছনে একটা চাকা দেখা যাচ্ছে এখানে, এটা এক্সট্রা চাকা, এটাকে বলা হয় রতিনো। কি বলা হয়? রতিনো। কাকে রতিনো বলা হয়? এক্সট্রা চাকাটাকে বলা হয় রতিনো। আমাদের এই চাকার হাওয়ার সাথে সাথে এই রতিনোর হাওয়া চেক করতে হয়। রতিনো তো হাওয়া দিয়ে রাখতে হয়। কেন দিয়ে রাখতে হয়? চলার সময় তো চারো চাকা একসাথে পাঞ্চার হয় না। ভাগ্য যদি মারাত্মক ভাবে খারাপ থাকে, তাহলে সর্বোচ্চ দুইটা চাকা পাঞ্চার হইব। আর যদি ভাগ্য নাই, আপনার ভাগ্য নিয়ে জন্মান নাই, দুর্ভাগা জন্মগত, তাইলে চারো চাকা পাঞ্চার হইব। আর বেসিক্যালি হইলে একটা চাকা পাঞ্চার হয়। মানে সাধারণভাবে যদি হয়, দুর্ঘটনা যদি হয়, তাহলে যে কোনো একটা চাকা পাঞ্চার হইলো, একটা একটা স্ক্রু ঢুকে গেল, পাঞ্চার হয়ে গেল, একটা পেরেক ঢুকে গেল, পাঞ্চার হয়ে গেল, মারচাপিদের লগে লাগিয়ে পাঞ্চার হয়ে গেল। একটা হওয়াটা অ্যাক্সিডেন্টলি হইতে পারে, বেসিক্যালি হয়। আর দুইটা হইলে মারাত্মক ভাবে আপনি কি দুর্ভাগা। আর চারটা হইলে আপনার জন্মগত ভাবে অভাগা, মানে আপনার কোনো সুভাগ্য নাই জীবনে। তাহলে চার চাকা মনে করেন পাঞ্চার। তো ওই রকমই যে আনফর্চুনেটলি একটা চাকা যদি লিক হয়ে যায়, চাকার এই যে এই রতিনোর সাথেই ওই সরঞ্জাম থাকে চাকা চেঞ্জ করার। হ্যাঁ, ছোট্ট একটা মেশিন থাকে, চাকা গায়ে উৎসা করে স্ক্রু করে চাকা বের করে আপনি জাস্ট এটা ঢুকাইয়া স্ক্রু টাইট দিয়ে দিলেন। সো এই রতিনো আপনার সাময়িক সময়, একটা পাহাড়ি এলাকায় চাকা নষ্ট হয়ে গেছে, তো সো কোর্স আসতে সময় লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা কি করবেন ঠান্ডার মধ্যে? এই রতিনো লাগাইয়া আপনি সর্বোচ্চ 80 কিলোমিটার পার আওয়ারে চলতে পারবেন। ক্লিয়ার? রতিনো লাগাইয়া আপনি সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে চলতে পারবেন। অটোস্ট্রাদায় 130 চাওয়া যাবে না। কেন? এই রতিনো চাকাগুলো একটু হয় কম, ফির উচ্চতা ঠিকই থাকে, বাট এত মোটা না, মানে এত চওড়া না, হালকা একটু চ্যাপ্টা হয়, একটু কম চওড়া হয়, যেহেতু পিছনে নিচে লাগেজে রাখতে হয়, আর এটা এক্সট্রা চাকা। তো রতিনো লাগাই আপনি নিরাপদ স্থান পর্যন্ত যেতে পারবেন, পরে গিয়ে আগেরটা লিক টিক ছাড়াই আবার আগেরটা লাগাই দিবেন। তো এই রতিনো যখন লাগাবেন, কুইজে বলবে রতিনো লাগাইলে যাত্রী নেওয়া যাবে না, এটা ফালসো। যাত্রী যেগুলা গাড়ির ভিতরে বসা, ওগুলো রাখুন কই? কোথায় যাম, তোর থাক, আমি এটা গাড়ি নিয়ে যাই আবার আসতেছি। না, যাত্রী নেওয়া যাবে, কিন্তু মোড় দেখলে বা যে কোনো ক্ষেত্রে আমাদের অনেক বেশি অ্যাটেনশনে থাকতে হবে, যেহেতু অরিজিনাল চাকাটা লিক হয়ে গেছে, আমরা রতিন লাগায় চলতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের গতিসীমা হবে সর্বোচ্চ 80, আর মোড়ের মধ্যে আমাকে আরো বেশি অ্যাটেনশনে থাকতে হবে, কারণ মোড় খুললাম, আগের মতো চাকাটা নাই তো, ব্যালেন্স নাই তো। তো সেক্ষেত্রে একটু স্লো যেতে হবে, সুকুষ্ট হবে কি ভেরো, যেটা আমাকে বলছে রতা দিছো করছো, ওই জায়গাটা যদি থাকে, সে সিচির কোলাকন, যদি আপনি রতিন দিয়ে চলেন, তাহলে এই কাঠতলার পরে বিশেষ পার্টিকুলার মেনতে মধ্যে রাতা থাকবে, নিয়ন্ত্রিত থাকবে। এটা ভেরো প্রশ্ন, 8 নম্বরটা ভেরো প্রশ্ন। 9 নম্বরটা পার্কিং এরিয়া। Il Sinarapico indica un'area di sosta con parchimetro। এটা ভাই ফ্রি পার্কিং, ভাই আনলিমিটেড পার্কিং করতে পারবো আজীবন, যতদিনে কাটতল আছে ততদিন গাড়ি থুয়ে যেতে পারো, সমস্যা নাই। আর কই যে বলছে কোন পার্কিমিত্র, পার্কিমিত্র বলতে আপনি 2 ইউরো দিবেন, 2 ঘন্টার জন্য পার্কিং এর একটা রিসিপ্ট দিবে। 5 ইউরো দিবেন, আপনার 5 ঘন্টার জন্য পার্কিং এর রিসিপ্ট বেরোবে, মানে টাকা দিয়ে পার্কিং করতেছে, নীল রঙের থাকে। পার্কিং মিত্র যে পার্কিং গুলো পাকামেন্ট, এরকম নীল রঙের দেখবেন বক্স করে দেওয়া আছে, নীল রঙের যে বক্স গুলো থাকবে স্ত্রীর দেওয়া থাকবে পার্কিং এর, এগুলো সব পাকামেন্ট, এগুলো ফ্রি পার্কিং। পি দেখা গেল ফ্রি পার্কের রাস্তার মধ্যে থাকলেই আমরা সবাই পার্কিং করতে পারবো। তো এখানে বলা হচ্ছে একটা সস্তা কর পার্কিং মেট্রো কুষ্ট হবে ফালস, এটা হবে ফালস প্রশ্ন। পার্কিং মেট্রো দিয়ে না, আর আগেরটা ভেড়া প্রশ্ন, এটা ফালস প্রশ্ন। ক্লিয়ার? পার্কিং মেট্রো মানে পাকামেন্ট, যে পার্কিং গুলোর কথা বলা হচ্ছে। 10 নম্বর, la striscia trasversale continua, এই যে কন্টিনিউয়া ট্রান্সভার্সালে, যেখানে আমরা থামবো, ইন ফিগোরা ইন্ডিকা ইল পুন্তো ইন কুই বিজোয়া, এটা ওই জায়গাটা ইন্ডিকেট করে, ওই পয়েন্টটা ইন্ডিকেট করে যেখানে আর স্টার সি
থামতে হবে ad un incrocio, একটা ইনক্রোচতে ঢোকার আগে থামতে হবে। সে রেগোলাতো দা সেমাফোর আ লুচে রোসে, লাল বাতি নাই, বা যদি এখানে লাল বাতি জ্বলা থাকতো তাহলে আমাকে এই পুন্ততে থামতে হতো, এই যে মোটা দাগের এখানে ট্রান্সভার্সালে কন্টিনিউয়ার সামনে এসে কি করতে হতো, আমাকে থামতে হতো। সেটা হবে ভ্যারো প্রশ্ন। বাট কুইজে যদি বলা হয় এই চিত্র দেখায়া সেমপ্রে আমাকে থামতে হবে এই এখানে হিসাব, তাহলে কিন্তু ফালসো। সেমপ্রে থামবো না ভাই, আমরা ডান দিকে অগ্রাধিকার দেবো। বেসিক্যালি ডান দিকে যদি কোনো গাড়ি আসে তাহলে থামবো, না হলে আমরা স্লো করে চলে যাব। আর যদি এই লাল বাতি জ্বলে লুচে রোসা অথবা স্টপ উল্লেখ থাকে কুইজের মধ্যে, স্টপ আছে বা ট্রাফিক পুলিশ আজ ইন্দিদের ট্রাফিক ও দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে আমরা এখানে থামবো। আর বেসিক্যালি যদি বলা হয় এটা দেখলি থামবো, তাহলে ফালসো। কুইজে বলবে লাল বাতি জ্বলছে, তাহলে তুমি এই ট্রান্সভার্সাল কন্টিনিউ এই লম্বা এই দাগ কন্টিনিউ দাগের এখানে থামবা, তাহলে ভ্যারো। এটা ভ্যারো প্রশ্ন। ক্লিয়ার আমরা? আচ্ছা, ভর্তির জন্য আমার যে নাম্বারটা খুঁজতেছেন, আমি নাম্বারটা দিচ্ছি, আবার অনেকে মেসেজ দিচ্ছেন ফেসবুকে, এটা আমার নাম্বার। পিয়াল স্যার আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন। হাই লিখলে আমি আপনার ভর্তি ডিটেলস দিয়ে দিব। 70 ইউরোতে ভর্তি হতে পারবেন, আর বই সহ 110 ইউরো উইথ বুক ডেলিভারি সহ, ফ্রি ডেলিভারি। আর অ্যাপস পাবেন 365 দিন বাংলা অ্যাপস। ক্লাসগুলো করলে অটোমেটিকলি শিখতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই ভাই। সবাই পাস করতেছে, সবাই বন্ধ ক্লাস করলে সবাই পাস করে। সো এটা ভর্তির জন্য আমার নাম্বারে হাই লিখে মেসেজ করলে আমি ডিটেলস দিয়ে দেবো। ওকে, 11 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। আমরা সবাই কিন্তু শিখতেছি, সবগুলা কিন্তু সহজ মনে হচ্ছে না। আর লাইভটি শেয়ার করে দিই, 300 জন লোক দেখতেছেন, প্রত্যেক কুইজে কমেন্ট করবেন সবাই, আর 300টা শেয়ার করে দেন যারা দেখতেছেন। এটা হলাম কোদে জ্যাম, মানে অত ভেহিকুলি গাড়িগুলা ল্যান্থ মুভমেন্ট আস্তে আস্তে যাচ্ছে, একটা জ্যাম কোদে। কোদে দিয়ে ভেহিকুলি একটা মোড় ঘুরলেন, মোড় ঘুরেই এখানে জ্যাম থাকতে পারে, তো সেক্ষেত্রে এই চিত্র এখান দিয়ে দিবে যে মোড়ের আগেই আপনাকে আতেনশন করলো, দেখ মোড় ঘুরলেই কিন্তু এখানে জ্যাম লাগতে পারে, কারণ কি লাল বাতি জ্বলে রয়েছে, এখানে গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, তো হঠাৎ করে জ্যাম দেখলে আপনি নার্ভাস হয়ে যাবেন। তো এগুলোতে আপনাকে কোদে মানে জ্যাম ইন্ডিকেট করে। ওই যে কি কয়, il pannello raffigurato indicate করে un area di parcheggio per autovetture, মানে কি গাড়ি পার্কিং করব ভাই, জ্যামের মধ্যে পার্কিং করে থুইব ভাই। পার্কিং এর চিত্র এটা ভাই, এই যেটা পি, একটু আগে পড়ে আসছি। সো এটা পার্কিং এর চিত্র না, তো এটা পার্কেজ মানে পার্কিং পের অটোভেট্তুরে, প্রাইভেট কারের পার্কিং চিত্র বুঝতে হবে ফালসো। ক্লিয়ার? সহজ কিন্তু প্রশ্ন, একদম পানির মতো। ওকে, আমরা সবাই যারা যারা করবো ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, লা sporgenza posteriore del carico deve essere segnalata con un pannello retroriflettente striscia gialle e rosse। জালে রোসে দিয়ে মাল বের হয়ে গেলে সিগন্যাল দেয়, নাকি বিয়াঙ্কো রোসো দিয়ে সিগন্যাল দেয়? কিরে বেড়া, মন নাই? এই যে মন আছে ভাই। এই যে এরকম এরকম মাল যদি গাড়ির পিছনে বের হয়ে যায়, মাল যদি কি হয় গাড়ির পিছনে যদি বের হয়ে যায়, তাহলে এরকম এরকম একটা পানেল আছে না আমাদের, প্রথম অধ্যায় পড়লাম, এরকম পানেল দেয়। আর যদি গাড়ির দুই দিকে বের হয়ে যায়, এরকম দুইটা পানেল দেয়, এরকম দুইটা পানেল দেয়, দুই দিকে দেয়, এরকম দুই দিকে দেয়, ঠিক আছে, এরকম দুই দিকে দেয়। সেম এটা দেয়, এটা কি রং? রোসো আর বিয়াঙ্কো কোয়াদ্রাঙ্গলি। আর কুইজে কি কইছে, স্পরজেন্সা বের হয়ে গেল পোস্টেরিয়রে পিছন দিয়ে দেল কারিকো, গাড়ির পিছনে 10 ভাগের 3 ভাগ মাল বের করে নেওয়ার অনুমতি আছে, প্রথম অধ্যায় পড়ে আসছি। সেক্ষেত্রে সিগন্যাল দিতে হইব হলুদ এবং লাল রং দিয়া, কুইস্ট হইলো ফালসো। হলুদ লাল রং কখন দেয়? হলুদ লাল বলতে আপনার এরকম দেখাচ্ছি, একটা সেকেন্ড, উনাত্তিমো, একটা সেকেন্ড, যদি কভারটা নেই, হলুদটা বের করি, এরকম হলুদ একটা আছে। হলুদ রং গেল কই বেটা, এই যে হলুদ রং পাইছি, এই যে এই হলুদের মধ্যে বর্ডার থাকবে হলো, আমি এই যে এরকম যেটা হবে, এটা মনে আছে, এটা কারা দেয়? এটা হলো রিমুরকি, সিমি রিমুরকি। আরেকটা আছে যেটা পুরাটা হলুদ থাকবে, দুইটা আমি দেখাচ্ছি, আপনার একবারে নিয়ে চিত্র এঁকে দিচ্ছি আপনাকে। বেটা হলুদ রং গেল কই পৃথিবী থেকে, এই পাইছি, এই যে এরকম। এবং লাল থাকবে কিরকম হয়ে,
লাল থাকবে হলাম এরকম, এরকম, এইভাবে, এইভাবে, ঠিক আছে, এরকম যতটুকু পারছি চেষ্টা করছি আকার লিগা, এই যে এরকম দেখেন। ওকে, তো এটা অটোকার, এই হলুদ লাল থাকবে অটোকার, মালবাহী গাড়ি 3.5 টনের বেশি হইলে এটা দেওয়া থাকে। আর রিমোর্কি থাকলে, রিমোর্কি বেশি এটা দেয়, প্রথমত পড়াইছি আমরা, রিমোর্কের পিছনে এটা দেয়, রিমোর্কে সিমি রিমোর্কি ওজন বেশি হলে এটা দেয়। আর এটা দেয় হলাম কি মাল বাইরে বের হয়ে গেলে। তো কুই যে মাল বাইরে বের হয়ে গেলে বলছে, তো বের হয়ে গেলে জানলো রোজ কুষ্ট হবে ফালস। ক্লিয়ার, এখন বুঝতে পারছি তাই না? আইকে দেখাই দিছে একবার জান। স্কুদা, সেটা ফালতু প্রশ্ন, 12 নম্বর ফালসো। ওকে, 13 নম্বর চলে যাই আমরা। একটু কাজটা ছোট করে দিই সহজ হবে বোঝার জন্য। Ok. La sosta a meno di 15 metri dal segnale di fermata di autobus, বাস ফেরমাতার 15 মিটারের কম জায়গায় যদি পার্কিং করেন, qualora gli spazi di fermata non siano delimitati, যখন নাকি একটা বাস ফেরমাতা থাকবে, বাস ফেরমাতা অনেক সময় এখানে হলুদ দাগ দিয়ে কি থাকে, জিগ জ্যাগ করা থাকে, হলুদ দাগ দিয়ে এরকম জিগ জ্যাগ করা থাকে, মানে 15 মিটার আগে পরে এরকম জিগ জ্যাগ 15 মিটার পর্যন্ত, ঠিক আছে। এই 15 মিটার আমরা পার্কিং করতে পারবো না, কারণ কি পার্কিং করলে বাস এসে থামবে আবার পার্টিতে করবে, এটা পারবে না, জায়গা কমে যাচ্ছে। 15 মিটার সেরে পার্কিং করা যায়, বাট এখানে ফের মানে করা যায়, বাস আসলে আমরা সরে গেলাম, বাট পার্কিং করা যায় না। তিনি বলছে la sosta a meno di 15 metri del segnale di fermata dell'autobus, বাস ফেরমাতার 15 মিটার কমে, মেনো মানে কমে যদি আপনি পার্কিং করেন যেখানে অলরেডি এরকম জিগজ্যাগ দেওয়া নাই, ঠিক আছে, comporta tra l'altro la sottrazione di punti della patente, patente punti কাটবে, পন্থী কাটবে, জরিমানাও করছে, এটা হবে ভ্যারো। কেন পন্থী কাটবে? কারণ আপনি এখানে পার্কিং করছেন, বাস ফেরমাতাটা খুব কাছে, বাসটা হেন থেকে আসবে ফেরমাতা ঢুকবে, আপনার পার্কিং এর কারণে বাসটা ফেরমাতা ঢুকতে পারতেছে না। তো রাস্তার মধ্যে বাস থাইমে যাত্রী নামা ছুটাচ্ছে, পিছনে জাম লেগে গেল অনেক বড়, আপনার জন্যই তো হইলো জামটা, তাই না? আপনি যদি পিছনে পার্কিং করতেন 15 মিটার রাইখা, তাহলে বাসটা ঢুকতে পারতো, এইদিকে ফাঁকা থাকতো, গাড়িগুলো যাইতে পারতো। আপনার জন্য জাম লেগে থাকার কারণে ওই টাইমে কিন্তু আপনাকে পন্থী কাটবে। হ্যাঁ, নতুন পাতা দিলে 4 পন্থী কাটবে, পুরান পাতা দিলে 2 পন্থী কাটবে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে আপনার। হ্যাঁ, বুঝতে হবে বেরো সত্তর কাটবে, পন্থী দিলে পাতে পন্থী কাটবে পাতে দিকে। 14 নম্বরে বলছে সে ইল ভেহিকলো, গাড়ির মধ্যে এ দোতাতো মানে লাগানো থাকে দি এয়ারব্যাগ ফ্রন্টালি এ লাতেরালি, এয়ারব্যাগ কোনটা, ধাক্কা লাগলে অ্যাক্সিডেন্ট হইলে বেলুনের মতো ফুলে ওঠে ধুপ কইরা, যেন আপনার শরীরটা গাড়ির বডির সাথে ধাক্কা না লাগে, বাইরে না খান, সেভ করার জন্য এয়ারব্যাগ সামনেও লাগে, লাগানো থাকে, পিছনেও লাগানো থাকে, অ্যাক্সিডেন্ট হইলেই ধাক্কা খাইলেই ফুলে উঠবে অটোমেটিকলি সেন্সরের মাধ্যমে। সরি। সো এয়ারব্যাগ লাগানো থাকে সামনে এবং সাইডে, si può fare a meno di allacciare la cintura di sicurezza, এয়ারব্যাগ লাগানো আছে দিকে সিট বেল্ট আপনি লাগাইলেন না, কম লাগাইলেন আর কি, এটা হইলো বেটা, সিট বেল্টের কাম সিট বেল্ট করবো, সিট বেল্ট আপনার শরীরটাকে আঁকড়ে ধরে রাখবো, সামনে যেন না যায়, আপনি যেন গাড়িতে বের না হয়ে যান ধাক্কা লাগিয়া। আর এয়ারব্যাগ মাথা মতো বাড়ির পুরি খাইলে সেভ করবে, দুইটাই আমাকে সেভ করবে, বাট কইছে এয়ারব্যাগ লাগানো আছে তাহলে সিট বেল্ট কম লাগাইন, সিট বেল্ট কম পরেন, বুঝতে হবে ফালসো। 15 নম্বর, কি গুইদা উন ভেহিকল সেন্সা মোটরে, যদি আপনি সেন্সা মোটরে মোটর ছাড়া কোনো গাড়ি চালান, মোটর ছাড়া ঠেলা গাড়ি চালান অথবা সাইকেল চালান বা মনোমাত্রিন চালান, যেটাই চালান, কোন উন কনসেন্ট্রাসিওনে দি অ্যালকোহল, এবং সাথে আপনার মদের উপস্থিতি আছে, কোন মানে উপস্থিতি আছে, উনা concentrazione di alcol nel sangue superiore al limiti stabilito, নর্মালি অল্প মদ খায়া গাড়ি চালানোর অনুমতি আছে, তবে আমরা মদ খাবো না, মদ ছুবো না। অল্প মদ বলতে আপনার ছোট এক প্যাক বা একটা বিয়ার, কবে পাতেন্তার বয়স 3 বছর হয়ে গেলে, নতুন পাতেন্তা পাইয়া একটুনি মদের গন্ধ শুনছেন, গাড়ি চালাইবেন, আপনারা ওই যে অ্যালকোহল টেস্ট দিবেন, গন্ধের কারণে একটু লাল বাতি জ্বলছে, পাতেন্তা রেবোকা বাদ। পাতেন্টটা পাওয়ার প্রথম 3 বছরের মধ্যে যদি আপনি অ্যালকোহল খায়া গায়ে চালান, যাত্রী খালে সমস্যা নাই, যাত্রী খায়া ঘুমাইতেছে সমস্যা নাই, কিন্তু যে ড্রাইভ করবে সে যদি অ্যালকোহল একটু খায় প্রথম 3 বছরের মধ্যে, পাতেন্টটা এরকম কাটতে লেবো, জেলও দিব আপনারে। তো আতেনসিয়নে এগুলা যেন আমরা কখনো না খাই। আর যারা পাতেন্টটা নাই, তাই নাই, রাস্তায় হাঁটতেছে মাতলামি করে সাইকেল চালাতেছে, মদ খায় একবার এমনি যায়, ঘুমরা যায়, মানুষের উপর উঠাই দেয়, ঠিক আছে, ঠেলা গায়ে ঠেলতেছে,
আর আকাশের দিকে চায় চায় মনে মনে করতেছে মদ খায়া। তো মদ খায়া বাসায় ঘুমাইতে হইব, তাহলে অ্যাম্বুলেন্স ফোন করে হসপিটালে যেতে হইব, রাস্তায় মাতলামি করানো যেত না। ঠিক আছে? তো মদ খায় যদি সাইকেলও চালান উল্টা পাল্টা ডানে বামে ঘুরে কারো লাগাই দিলেন, বেটা এমন করলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা খাবেন। ঠিক আছে? জরিমানা কিন্তু আপনার নাম ডকুমেন্ট থেকে জরিমানা দিয়ে যাবে। ঠিক আছে? ওই যে কি কয় কি গুইদাউন ভেহিকল সেন্সার মোটরে মোটর ছাড়া গাড়ি চালাইছেন কিন্তু এবং সুপেরিয়রে আর লিমিট যতটুকু মদ খাইলে মাতাল হয় না তার থেকে বেশি মদ খাই ফেলছেন, অলরেডি অ্যালকোহল খাই ফেলছেন, নন এ সজ্জিত আর আল কোন চান্স না, আপনার কোনো জরিমানা দিব না। মোটর ছাড়া সাইকেল চালাইতেছে জরিমানা ভাই দিব? এটা ফালতু প্রশ্ন, জরিমানা দেবো না। সাইকেলই না, শুধুমাত্র সাইকেলই না, আপনারা যদি নিজেরা পার্সোনালিও যদি মদ খেয়ে রাস্তায় মাতলামি করেন, আপনাকে কিন্তু নিয়ে একটা জরিমানা দিয়ে দিবে। বেটা মদ খাইছিস তুই, সহ্য করতে পারছ না, মদ খাইয়ে মাতলামি করতেছিস কে লেগে? বাসায় যা ঘুমা। তো মদ খেয়ে মাতলামি করে রাস্তায় যদি হাঁটেনও, সেক্ষেত্রে পুলিশ যদি কন্ট্রোল করে আপনাকে অ্যাম্বুলেন্স ফোন দিয়ে হসপিটালে নিয়ে যাবে ঠিকই, পরে একটা জরিমানা দিয়ে দিবে, কারণ মদ খেয়ে রাস্তায় মাতলামি করছে, দ্যাটস ইট। সো এগুলা বুঝে বলছে কোনো জরিমানা দিবে না, কুইজটা হবে ফালসো। নন এ soggetto ad alcune sanzioni, ফালতু প্রশ্ন, ক্লিয়ার? সরি, শুকনা কাশি যায় না বেটা, খাইতেছি 3 দিন যাবত ওষুধ খাইতেছি, চা খাইতেছি, কমে না। ওকে। In un passaggio a livello rail crossing si possono trovare le luci gialle lampeggianti, ভাই রেল লাইনের সামনে হলুদ বাতি কবে পামু? পামু আমরা পামু না, কি পামু? লাল বাতি জ্বলবো নিব্বো পামু, সেন্সা বাড়ি রে বা সিমি বাড়ি রে হইলে, অথবা একটা বার থাকলে লাল বাতি জ্বলে থাকবো। জানলো মানে হলুদ, হলুদ বাতি থাকবো কই? ইনক্রোচো গুলার মধ্যে থাকতে পারে, লাম্পেজ্জান্তি চৌরাস্তার মধ্যে থাকতে পারে। তো রেল লাইনের মধ্যে কখনো হলুদ বাতি থাকবে না, কুইজটা হবে ফালসো। 14 নম্বর, কালকে পড়াইলাম তীর মতো একটা ইনক্রোচ, বাট কুইজে কি কয় accelerazione dell'autostrada। দেখেন কালকে যে ক্লাসটা করছে সেম প্রশ্ন কালকে আসছে না, একবারে জিগাই। হৃদয় ভাই এই কুইজটা কালকে পড়াইছি না সেম এটা? এটা কোন, জি ভাই। এটা এটা হলো কি ইনক্রোচ, অটোস্ট্রাডায় থাকে ইন্টারেস্ট। ইনক্রোচ থাকে না, তাহলে কুইজটা কি হবে? ফালসো। ফালসো ভাই, 10/10। এটা কালকে পড়াইছিলাম না, সেম জি টু ভাই। সেম, আজকে আয় পড়ছে, যা পড়াবো তাই পরীক্ষায় পাবে না, বুঝছেন? কালকে পড়েছিলাম এটা, যে আঁচেল রাশিয়নে থাকে একটু ওয়াইয়ের মতো, কার মতো? ওয়াইয়ের মতো, এই যে ওয়াইয়ের মতো থাকে আঁচেল রাশিয়নে। আর ইনক্রোচো টির মতো, টির মতো, ইনক্রোচো কার মতো? টির মতো। সো এটা তো ইনক্রোচো টির মতো, আর আঁচেল রাশিয়নে কনফ্লুয়েন্সা ওয়াইয়ের মতো, তো কুষ্ট হবে ফালসো। তোর নামতে মানে একটা বানালিন্দ্র গাতিব, একটা এরকম আঁকা বাঁকা রাস্তা, এগুলা কয়টা মোড় আছে? একটা দুইটা তিনটা মোড়, এখানে ত্রে নামতে তিনটা মোড়, নামতে মানে মোড়। তো কয়টা বাঘ, কয় নম্বর বাক্যে আমরা গেলাম? তো তিনটা মোড় আছে, প্রথম বাক্যে যখন প্রথম বাক্যটা পার হবো উনতর নামতে শেষ, আবার দ্বিতীয় বাক্যে যখন যাব দুয়েতর নামতে শেষ, তৃতীয় বাক্যে যখন যাব ত্রেতর না, তিনটা মোড় শেষ। ঠিক আছে? তো মোড় গুলার এখানে আইডেন্টিফাই করলো যে, আর ঢোকার সময় এখানে লেখা থাকবে ত্রেতর নান্তি, পুরা রাস্তায় তিনটা মোড় আছে, প্রত্যেক মোড়ে মোড়ে মোড়ের নাম্বার পাবো আমরা এগুলো। ঠিক আছে? So, il pannello raffigurato indica la vicinanza di una curva stretta. এটা আমাকে সামনে একটা চিপা মোড় আছে, মোড় বোঝাচ্ছে। সো ভেরো, যেহেতু tornante মানে মোড়, সো একটা চিপা মোড় বোঝাচ্ছে। কুইষ্ট হবে ভেরো। 18 নম্বরটা ভেরো। Lo spazio totale di arresto, সম্পূর্ণ থামার জায়গা, সম্পূর্ণ থামার জায়গা। একটা গাড়ি খুবই স্পিডে আসছে, এখানে ব্রেকের জন্য চিন্তা করলো আমি ব্রেক করব, চিন্তা করতে করতে এতটুকু দূরে গেল, এরপর সে ব্রেকে চাপ দিল, এখানে গিয়ে থামলো। এই দুইটাকে একত্রে বলা হয় সম্পূর্ণ থামার জায়গা। কারণ গাড়ি যদি খুবই স্পিডে আসে তাহলে থামতে বেশি বেশি জায়গা লাগবে, কারণ ব্রেক করলে বেশি দূরে গিয়ে থামবে। আমার গাড়ি যদি স্লো আসে তাহলে একটু আগে গিয়ে থামবে, যেহেতু গাড়ির গতি কম, আগে থেমে যাবে, তাই না? তো বলে lo spazio totale di arresto, সম্পূর্ণ থামার জায়গা বাড়বে, aumenta, সম্পূর্ণ থামার জায়গাটা বেড়ে যাবে, সে যদি diminuisce মানে কমানো, la velocità যদি গতি কম হয়, তাহলে সম্পূর্ণ থামার জায়গা বাইরে যাবো, কেমনে পারবো রে ভাই, গতি তো কম, থামার জায়গা কমে যাবো স্বাভাবিকের চাইতে যদি গতি কম হয়, তাই না? তো এটা হবে ফালসো। আর যদি বলা হয়তো lo spazio totale di arresto aumenta, বাড়বে, সে aumenta la velocità, যদি গতি বাড়ান তাহলে থামার জায়গাও বাড়বে, তাহলে বেরো, কারণ থামার জায়গার মধ্যে একটা স্ট্যাম্প দিয়ে আসছি, অনেক চিন্তা করতেছি থামানোর জন্য, আর স্পাসিভ ফ্রেনাতুরা, ব্রেক করলে কোথায় গিয়ে থামে। তো গতি বেশি হলে ব্রেক করলে দূরে গিয়ে থামবে, গতি বেশি থামতে সময় বেশি লাগবে। তো গতি বাড়াইলে থামার জায়গা বাড়বে, আর গতি কমাইলে আগে আগে থামে গেল,
গতি কম, থামার জায়গা কমবে, বা আওমেন্ট মানে বাড়বে, আর গতি কমাই দিল আর থামার জায়গা বাড়াই দিল, হইলো নি? ফালতু প্রশ্ন। 20 নম্বর, আজকে ক্লাসটা আমরা সবাই কিন্তু এনজয় করতেছি, তাই না? খুব সহজ প্রশ্ন, সবাই জেরা জেরা করবে ইনশাল্লাহ। Il conducente che intende sorpassare, একজন চালক যে চিন্তা করতেছেন কি করবে, ওভারটেক করবে। Il conducente che intende sorpassare মানে আমি ওভারটেক করতে যাচ্ছি আমার সামনের গাড়িটাকে, সে স্লো, আমি একে অতিক্রম করব। deve accertarsi, আমাকে নিশ্চিত হইতে হবে কে la visibilità, যে দেখতেছি, দেখার যে সীমাটা বা দেখার যে পরিবেশটা, sia tale da consentire la manovra, দেখার যে সীমা বা যা দেখতেছি, যে ভাব পরিবেশটা, কনসেন্টিরে লা মানবরা কাজটি করার অনুমতি দেয় বা দেখার সীমা অনুযায়ী কাজটি আমি করতে পারবো। হ্যাঁ, ওই দিকের গাড়িগুলো আসতেছে দেখতে পারতেছি, সামনে মন নাই, সোজা রাস্তা, আমি সব দেখতে পারতেছি, বৃষ্টি বাদল না, কুয়াশা না, রৌদ্র উজ্জ্বল, তো সব দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো যদি দেখার ভিজিবিলিটি আপনাকে অনুমতি দেয় যে হ্যাঁ কাজটি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি চাইলে ওভারটেকটা কি করতে পারবেন, করে ফেলেন। কারণ ওভারটেক করার আগে আপনাকে নিশ্চিত হতে হইব যে দেখার সীমা ঠিক আছে কিনা, বুঝতে হবে ভেরো, ভিজিবিলিটি ঠিক আছে কিনা। যে ওভারটেক করার ইনটেন মানে ইনটেনশন নিচ্ছেন ওভারটেক করবেন, দেবে আছে নিশ্চিত হতে হইব যে ভিজিবিলিটি ঠিক আছে কিনা, ভিজিবিলিটি কনসেন্টিরে এই কাজটি করার অনুমতি দেয় কিনা, দেখার সীমাটা ভালো আছে কিনা, এটা নিশ্চিত হতে হইব। 20 নম্বরটা ভেরো প্রশ্ন। নাম্বার 21, 21, proiettori anabbalianti male orientati possono abbagliare gli altri utenti della strada। এই কেউ শুনছেন গল্পটা? দাঁড়ান, হৃদয় ভাই একটা গল্প শুনছিলেন, এটা রমজান মাসে শোনাই নেই, রমজান মাসে প্রশ্ন আসছে। হৃদয় ভাই গল্পটা শুনছিলেন, একটা গল্প আছে এটা নিয়ে, শুনছিলেন? আমি সব ক্লাস করছি না, আমার মনে নাই ভাই। মনে নাই না? আচ্ছা, দেখি তো। শিমুল ভাই কি শুনছিলেন? একটা গল্প আছে কুইজটাতে, শুনছিলেন গল্পটা? মুসলিউদ্দিন এক্সপোর্টের মানে শুনে নাই, নতুন না শুনে নাই, পুরান না শুনছে না? আমরা শুনি নাই এটা ভাই। শুনে না? আচ্ছা, শুনে নাই, আপনাদের শোনায় মন দেয়। ওকে, এটা শুনলে আর ভুলবেন। ওকে, গল্পটা একটু অ্যাডাল্ট অ্যাডাল্ট জোক টাইপের, তবে যেহেতু পড়াশোনা পারপাস ব্যবহার করতেছে সবাই এটা পজিটিভলি নিয়েন। প্রত্যরি আনাব্বালিয়ান্তে মানে আনাব্বালিয়ান্তে, যে আলোটা চোখে লাগে না, মানে সামনের দিকে যারা আসবে তাদের চোখে লাগবে না, কিন্তু গাড়ি চলাচলের জন্য পর্যাপ্ত, গাড়ির মধ্যে দুইটা আলো আছে হেডলাইটে, একটা নাম আনাব্বালিয়ান্তে, একটা নাম আব্বালিয়ান্তে। যেটা আব্বালিয়ান্তে মানে এই যেখানে আব্বালিয়ারে, আব্বালিয়ান্তে অনেক বড় আলো, প্রখর আলো, এটা পুরা সামনে রাস্তা ফকফকা হয়ে যায়। এটা শুধুমাত্র যখন রাস্তা ফাঁকা থাকবে তখন জ্বালাইবেন, না হলে ওই দিকের গাড়িগুলো চোখে লাগে। আর আনাব্বালি আনতেটা চালাইলে কারো চোখে লাগে না, আপনার জন্য সুন্দর রাস্তা দেখতে পারতেছেন, বাট আব্বালিরে জ্বালাইলে আরো বেশি ফকফকা হয়ে যায়, দুনিয়াদারি সুন্দর হয়ে যায়, তখন আবার সামনের গাড়ির চোখে লাগে ওইটা, বুঝতে পারছেন? তবে পুরোত্তরি আনাব্বালি আনতে, ওই আনাব্বালি আনতা যেটা নাকি সবার চোখে লাগে না, আপনার জন্য পর্যাপ্ত, সেটা যদি মালে ওরিয়েন্তাতি ভুল ভাবে লাগান, অথবা অনুমোদিত না, চায়না দোকান থেকে একটা আয়না লাগাইছেন, কারণ হেডলাইট কোনো কারণে ভেঙে গেল, কেটে গেল, আপনি অনুমোদিত না, ভুল ভাবে লাগাইছেন বা কম দামে একটা লাগাইছেন, তো সেই ক্ষেত্রে এটা কি হইতে পারে, possono abbagliare gli altri utenti della strada। এটা আপনি লাগাইছেন আনাব্বালিয়ানতে ঠিকই, বাট ভুল ভাবে প্রতিস্থাপন করছেন, উল্টা করে লাগাইছেন, অথবা অনভিজ্ঞ কারো দ্বারা লাগাইছেন, তো সেই ক্ষেত্রে রাস্তার মধ্যে এটা কিন্তু কি হতে পারে, আব্বালেরে করতে পারে। তো এটার যে জোকসটা আমি জাস্ট একটা বলি, জাস্ট নর্মালি বেসিক্যালি অনেকেই জানেন হয়তো বা আগেও বলছিলাম, এটা এই কুইজটার পারপাস, যেন কুইজটা ভুল না হয়। যেমন ধরেন গ্রাম অঞ্চলে কিন্তু অনেকে মোটরসাইকেল চালায়, তাই না? মোটরসাইকেল টাইকেল চালায়, কেঁচা পোলাপান উড়াধুরা ভাবে মোটরসাইকেল চালায়। তো ওইরকমই মোটরসাইকেল চালায় অ্যাক্সিডেন্ট করে এক বন্ধু আর অজ্ঞান হয়ে গেছে। মানে কয়েকজন বন্ধুরা মিলে মোটরসাইকেল চালাইতেছিল, একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গেছে একমাত্র ছেলে, তো বাকি বন্ধুরা নিয়ে হসপিটালে গেছে, সেই বন্ধুরা নিয়ে অজ্ঞান হয়ে গেছে। তো হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার সব টেস্ট মেস্ট করে দেখলো কি, এই লোকটা অজ্ঞান হয়েছে, জ্ঞান ফেরানো যাবে, তবে কাহিনী হয়েছে যে এই লোকের যখন অ্যাক্সিডেন্ট করে পড়ছে, তখন কোনো জায়গায় বাইরে রেখে চিপা চাপার মধ্যে মনে করেন যে আটকে যায়, এর এর অন্ডকোষ, যেটা বলা হয় ছেলেদের অন্ডকোষটা নষ্ট হয়ে গেছে। তো বলে সে অজ্ঞান হয়ে গেছে, তো একে বাঁচাইতে হইলে অন্ডকোষ লাগাইতে হবে, তাইলে সে বাঁচবে। ডাক্তার কি বলছে অন্য বন্ধুদেরকে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই নিয়ে গেছে হসপিটালে, বন্ধুকে বাঁচান, ওর বাপ মা জানলে খুন করে ফেলবে, ঠিক আছে, যদি শুনে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। তো ডাক্তার বলে এর অন্ডকোষ নষ্ট হয়ে গেছে, অন্ডকোষ থেতলে গেছে, তো এটা নতুন অন্ডকোষ না লাগাইলে এটা বাঁচানো সম্ভব না। তখন ছেলেরা দিব নাকি অন্ডকোষ, কি হলে কিডনি হলে একটা খুলে দিত, যা
কিডনি চল, এটা দিব না তো। ওর বন্ধুরা টেনশনে পড়ে গেল বেটা, যে হ্যাঁ অন্য কিছু দিমু কেমনে, ওটা বাঁচাতে হইব, নাহলে তো মনে করে আমার মানে শেষ, আর মা আমাকে পিঠে কেস করবো, আমাকে ঘুরতে গিয়ে মরছে বা অজ্ঞান হয়েছে। পরে ওরা চিন্তা করতে করতে চাটা খাইতেছে, দেখলো কি কুকুর যাইতেছে সামনে দিয়া, আর কুকুরের অন্য কিছু ঝুলতেছে। পরে কল দুস্থ পাইছি একটা, আয়। কি পাইছস? দেখ ওই কুকুর আছে, ওটা লয়ে যাই ডাক্তারে দেই, এই অন্নকোষ লাগাই দেবো না। তো মানুষের লাগালো, কুকুরের অন্নকোষ, মানে অমূলাগত না, অনুমোদিত না। ঠিক আছে, মানে আপনার গাড়ি আনাম্বালেন্সে নষ্ট হয়েছে, আপনি অন্য একটা গাড়ির আনাম্বালেন্সে খুলে লাগাই দিলেন, আপনার গাড়ির না, কম দামে পায়া। তো হলো অন্নকোষ নিয়ে গেছে, ডাক্তার তো জিজ্ঞাসা করে না এটা কার অন্নকোষ, কই থেকে পাইছো না পাইছো। ওই কুকুরটাই লাগাই দিছে, লাগাই টাগাই দিয়া সিঁড়ি টিলি করে দিছে, যা পোস্ত জ্ঞান ট্যান ফিরছে ভালো। বন্ধু তো জান না যে ওর এত কাহিনী হয়েছে, তো অজ্ঞান হয়ে গেছিল। ওই সুস্থ, বাকি বন্ধুরা জানে কি আকামটা করছে, যে অন্য একটা অন্য কুশানে লাগাই দিছে, এটা একটা মানিজ্যতের ব্যাপার, এটা কেমনে বলে। তো 5-6 মাস গেছে, বন্ধু ভালো সুস্থ দিব্যি সব ঠিক আছে। তো বন্ধুরা কনফিউশন যে কেমনে বাঁচলো একটা বেটা, মানে অন্য কুশ নাই বাঁচলো কেমনে সম্ভব। পরে জিজ্ঞেস করতেছে একজন, এক বন্ধু, আরে যে বন্ধু তুমি অজ্ঞান হয়ে গেছিলা অ্যাক্সিডেন্ট করে, তো তোমার কিছু মনে পড়ে না, কি হয়েছে না কিছু মনে পড়ে না তো, তুমি এখন এখন তুমি সুস্থ, ডাক্তার তো তোমার অপারেশন করে ভালো করে দিচ্ছে, তুমি সুস্থ। ওই হয় আমি সুস্থ, সব ঠিকঠাক, খাওয়া দাওয়া সব ঠিকঠাক, কোনো সমস্যা নাই। কয় না বন্ধু, তবে অপারেশনের পরে জ্ঞান ফেরার পরে একটা সমস্যা হইতেছে বারবার। কয় কি সমস্যা হইতেছে? কয় প্রস্রাব করতে গেলে বাম পা উঁচু হয়ে যায়। কারণ কয় প্রস্রাব করতে গেলে বাম পা উঁচু হয়ে যায়, মানে মানুষ কিন্তু সে প্রস্রাব করতে গেলে তার বাম পা উঁচু হয়ে যায়, যেটা কুকুরে প্রস্রাব করতে গেলে দেখেন বাম পা উঁচু করে দেয়। তো এটা গল্পটা বলার উদ্দেশ্য হলো যে এই যে যদি তাকে মানুষেরই অন্নকোষ লাগানো হইতো, সে মানুষের মতো দিব্যি থাকতে পারতো, বা যেহেতু একে অমূলগত না, আনঅথরাইজড কারো অন্নকোষ লাগাইছে, তো ক্যারেক্টারটা কিন্তু ওই কুকুরের মতো হয়ে গেছে। তো এটা বলার মানে হলো যে এই কুইজটার মধ্যে এটাই বোঝাচ্ছে যে যদি আপনি আনাব আনতে অনুমোদিত না, অমূলগত না, অন্য কোন আনাব আনতে লাগান, সেটা কিন্তু ওই যে আব্বালির মতো চোখে লাগবে, তাহলে কুইজটা হবে কি ভ্যারো। ঠিক আছে, এই কুইজটা আমার ভ্যারো। আচ্ছা, আমরা পরে কথা বলবো ক্লাসের পরে, ঠিক আছে? সবাই ভুলে যান কি বলছে এতক্ষণ। নেক্সট, la assunzione di eroina o di cocaina. কোকেইন এবং হেরোইন দুইটাই ড্রাগস, নেশা জাতীয় দ্রব্য। ঠিক আছে, আসুনসিয়ন সেবন করা, পান করা, এরোইনা হেরোইন অথবা কোকেইন, কোকেইন বা হেরোইন সেবন করা ড্রাগস, এগুলা ড্রাগস এর নাম। ঠিক আছে, মারিয়ানা, হাসিস সব ড্রাগস। কম্প্রোমেতে খারাপ হওয়া, খারাপ হবে। কম্প্রোমেতে লা ফাকলতা দি গুইদা, ফাকলতা দি গুইদা মানে গাড়ির চালানোর যোগ্যতা, ক্যাপাসিটি। আপনার গাড়ি চালানোর যোগ্যতা খারাপ হয়ে যাবে। কখন খারাপ হবে? যদি হেরোইন বা কোকেইন আপনি আসুনসিয়নে সেবন করেন, তাহলে গাড়ি চালানোর ক্ষমতা, সক্ষমতা কি হবে? কম্প্রোমেতে খারাপ হয়ে যাবে, বুঝতে হবে ভেরো। 23 নম্বর, nei veicoli a motore due ruote, দুই চাকাওয়ালা মোটর চালিত গাড়ি, la rottura improvvisa della catena, catena মানে কি? দুই চাকাওয়ালা মোটরসাইকেল গাড়ির চেইন, মোটরসাইকেল চেইন থাকে না, চেইন চাকার মধ্যে চেইন লাগানো থাকে, ইঞ্জিন থেকে চেইন, এই চেইনটা ইঞ্জিন থেকে সাইকেলের যে চেইন থাকে, তো মোটর চালিত দুই চাকাওয়ালা চিক্লোমোটর বা মোটরসাইকেলের যে চেইন ইম্প্রোভিজা, হঠাৎ করে যদি রোত্তরা চেইন ছিঁড়ে যায়, della catena di trasmissione può causare il bloccaggio, ব্লক হয়ে যেতে পারে della ruote posteriore, পিছনের চাকা ব্লক হয়ে যেতে পারে, চেইনটা ছিঁড়ে চাকার ভিতরে ঢুকে চাকাটা ব্লক হয়ে যেতে পারে। কোন conseguente perdita del controllo del veicolo, এবং হঠাৎ করে আপনি গাড়ির কন্ট্রোল হারাই ফেলতে পারেন, বুঝতে হবে বেরো। দেখেন কি কইছে, দুই চাকাওয়ালা মোটর চালিত গাড়ির যদি হঠাৎ করে কাতেনা দি ট্রান্সমিশনে, যে চেনটা ঘুরে, চেনটা যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে তো সামনে যাবে না, পিছনে যাবে, পিছনে গিয়ে কাউজারে ব্লক, কাজ ব্লক হয়ে যেতে পারে, দিলে রোতা পোস্টিরিয়র, পিছনের চাকা পোস্টিরিয়র, পিছনের চাকা ব্লক হয়ে যেতে পারে, এবং আপনি কন্ট্রোলটা কি করতে পারেন? পেট হারিয়ে ফেলতে পারেন, বুঝতে হবে বেরো। ওকে, নেক্সট 24, এটা গতকালকে পড়ছি। স্টপ, থামতে হবে এবং অগ্রাধিকার দিতে হবে 320 মিটার পরে। এলসিনা la figurato invita, ইনভাইট করে, আমন্ত্রণ দেয়, আর rallentare গতি কমাইতে বলে। পেরকে কেন? প্রসিমো un incrocio, সামনে ইনক্রোচের মধ্যে, ইন কুই bisogna, আমাদের কি করতে হবে? ফেরমার্সি, থামতে হবে, যেহেতু স্টপ আছে থামতে হবে, এবং দাঁড়ের প্রেসিডেন্সি অধিকার দিতে হবে। ভেরো প্রশ্ন, এটা দেখার পরে থামার জন্য গতি কমাই ফেলবো, সামনে গিয়ে থামবো এবং অগ্রাধিকার দিব ভেরো। 24 ভেরো। 25,
El cine la figurata può essere abbinato ad un pannello, একটা পানেলের সাথে লাগানো থাকতে পারে che indica la lunghezza কত লম্বা ব্রিজটা, এটা ব্রিজ কাবালকাবি, এটা কিন্তু টানেল না, কি ব্রিজ কাবালকাবিয়া, কাবা একটা ব্রিজ পন্তে, ঠিক আছে। সো ইন্ডিকেট করে লুঙ্গেসা দেল কাবালকাবিয়া মানে কি ফ্লাইওভার পন্দে ব্রিজটা কতটুকু লম্বা, এটা পানেলো দিয়ে লাগানো থাকতে পারে 1000 মিটার, 500 মিটার, 1400 মিটার, এগুলো লাগানো থাকতে পারে পয়সেরে আব্বিনা তো একজন পানেল, হ্যাঁ কত লম্বা ব্রিজের উপর যাচ্ছে একটা থাকতে পারে, ভেরো প্রশ্ন। la distrazione অসতর্ক অমনোযোগী, la distrazione del conducente চালক অমনোযোগী হয়ে যেতে পারে, অসতর্ক হয়ে যেতে পারে, può essere causata dalla accensione di una sigaretta, একটা সিগারেট ধরাতে গিয়ে চালক অমনোযোগী হয়ে যেতে পারে, বেরো সিগারেট ধরাতে গিয়ে গাড়ি সে রাস্তার বাইরে নিয়ে গেল না, সিগারেটের ধর ওই দিকে মনোযোগ চলে গেল সিগারেটের দিকে। সো può essere causata dalla accensione di una sigaretta, মোবাইল ফোন ব্যবহার করলে সিগারেট ধরাইলে ম্যাপ ইউজ করলে সে অমনোযোগী ডিস্ট্রাকশন অমনোযোগী অসতর্কতা হয়ে যেতে পারে, অসতর্ক হয়ে যেতে পারে, ভেরো প্রশ্ন 26 ভেরো। 27 secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura veicolo C alla destra occupata, সিট ডান দিক occupato, সিট destra occupato, কেমন occupato, এই ডান দিকে কি আছে এ বি, তো সি ডান দিক বি occupare করলো সুকুষ্ট হবে vero, সি alla destra occupata, vero। Durante la operazione di preselezione con il segnale mobile pericolo, যেটা আমি দেখাইলাম সিরিয়ালে মোবিলের পেডিকলে যেটা গাড়ির মধ্যে রাখতে হয় প্রথমে দেখাইছিলাম, এটা খুলে বসাতে হয়, এটা বসানোর সময় ফাকলতাতিভ জরুরি না, ফাকলতাতিভ যত কুইজ সব কুইজ ফালসো, ফাকলতাতিভ মানে আবশ্যক না, এটা একটা ত্রুক্কু, ফাকলতাতিভ থাকলে কুইজ ফালসো হয়। L'uso del giubbotto o delle bretelle retroriflettente ad alta visibilità, যখন ট্রায়াঙ্গুলে বসাতে যাবেন গাড়ির পিছনে তখন এই যুবত্ব পরা বা রিফ্লেক্টেড কোনো ব্রেসলেট কোনো ফিতা টাইপের ওগুলা পরা বাধ্যতামূলক না, ফালসো। কারণ যখন আমরা ট্রায়াঙ্গুলটা পরে বসাতে যাব আমাদের এরকম একটা যুবত্ব, এটার নাম যুবত্ব, এটা গায়ে দিয়ে তারপরে বসাইতে হবে যেন আমাকে দূর থেকে বুঝতে পারে একটা মানুষ হাঁটতেছে, তো এটা গায়ে দিয়ে আমাকে বসাইতে হবে। আর কুইজে বলছে এটা গায়ে দেওয়া বাধ্যতামূলক না, ফাকলতাতিভ, কুইজটা হবে ফালসো, ক্লিয়ার। কাউজা প্রবাবিলে দি ইনসিডেন্টি, অ্যাক্সিডেন্টের কারণ সমূহ, কেন অ্যাক্সিডেন্ট হয়, dovuti alla struttura della strada, রাস্তার গঠন যদি এমন হয় কেমন, può essere ristrezzata della strada, ristrezzata মানে কি চিপা চাপা যদি রাস্তা হয় তাহলে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট বেশি হইতে পারে। মাইক বন্ধ করে মাঝে মাঝে কাশি মারি, বুঝছেন না, সেই লেভেলের কাশি মানে কমে না কোনোভাবেই, দেখি আজকে কালকে কিছু ওষুধ খেয়ে দেখি কমে কিনা। সো কাউজা প্রবাবিলে দি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ সমূহ dovuto alla struttura della strada, রাস্তার গঠন যদি এমন হয় কেমন, può essere যদি হয় ristrettezzato, রিস্ট্রেতে মানে কি রেস্ট্রিঞ্জমেন্ট, ইস্ট্রেতা চিপা, চিপা চাপা যদি হয় রাস্তা, চিপা চাপা কি বলা হয় রিস্ট্রেতেজা, চিপা চাপা যদি হয় তাহলে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট বেশি হইতে পারে, ভেরো প্রশ্ন, চিপা রাস্তা অ্যাক্সিডেন্ট বেশি হইতে পারে, ভেরো প্রশ্ন। নাম্বার 30, আশা করি অনেক জেরা জেরা হবে, per evitare rumori fastidiosi durante la guida, যখন গাড়ি চালাবেন তখন এই শব্দগুলা এড়ানোর জন্য অক্ষরে ফার কন্ট্রোলারে ভালো হয় কন্ট্রোল করো কে ডিসপোজিটিভ সিলিন্ডার, সাইলেন্সার পাইপটা মারমিটা যে ধোয়া বের হয় ওটা কন্ট্রোল করো, সিয়া ইন বনে ভালো কন্ডিশনে ডি এফিসিয়েন্স, কার্যক্ষমতা এবং ভালো কন্ডিশন আছে কিনা এটা কন্ট্রোল করো, যদি তুমি এই বুম বুম ঘুম ঘুম শব্দ এড়াইতে চাও তাহলে এটা কন্ট্রোল করো ঠিক মতো, বুঝতে হবে ভ্যারো। ক্লাসটা করে মজা পাইছি আমরা সবাই, তাই না, নতুন যারা আছি পুরো একটা পরীক্ষার হলের একটা ফিলিংস পাইলাম যে পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসলো, আশা করি সবার সবগুলো হয়েছে। তো যারা আছেন জুমের মধ্যে সবাই পারমিশন দিচ্ছি একজন একজন করে কথা বলবেন, আর যারা অলরেডি ক্লাস করছেন আপনারা চলে যেতে পারেন, যারা কথা বলবেন তারা থাকেন শুধুমাত্র, দেখি কয়জন কথা বললাম।
তো বলেন তো, সবাই 0-0 করবো না আমরা ইনশাল্লাহ?